আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো অনেক দিন পর আবার আজকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। তো এই তো শুরুতেই আমি আমার রুমটা একটু পরিষ্কার করে নিতেছিলাম। এটা হচ্ছে ওয়ার্ডরোবের উপরে আর কি ধুলাবালি পড়ছে, এগুলো সরিয়ে আমি আর কি মুছতেছিলাম। তারপর ড্রয়িং রুমটা মুছে নিব। এখানে যে ওষুধ, তারপরে হচ্ছে এখানে মানে ওষুধ আর কি রাখছিলাম, এগুলো এভাবে এলোমেলো হয়ে আছে। আর ওয়ার্ডরোবের উপরে কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, তাই উপরে আর কিছু দিলাম না, কাপড়টা সরিয়ে রাখলাম আর উপর দিয়ে এমনি আর কি মুছে দিতে আসছিলাম। ঘরটা আর কি গুছিয়ে নিতে আসছি। ওয়ার্ডরোবের উপরটা মোছা শেষ হলে এখন ড্রেসিং টেবিলটা আর কি মুছে নিব। ড্রেসিং টেবিলের ভিতরে কসমেটিকগুলো অনেক এলোমেলো হয়ে আছে, এগুলো আর কি এক সময় আবার গুছাবো সময় করে। এখন এই উপর দিয়ে সুন্দর করে মুছে নিতেছি। আর এই যে ড্রেসিং টেবিলের উপরে দাগ পড়ে গেছে, এগুলো আর একটু ভালোভাবে মুছবো। এখন একটু ধুলাবালিগুলো আপাতত এইভাবে মুছে রাখতেছিলাম। আজকে আমার রান্না বান্না ছিল তো, আর সকালে মেয়ে স্কুলে চলে গেছে না খেয়ে, তাই তাড়াতাড়ি করে আমি এই কাজগুলো আর কি করে নিতে আসি। তো মেয়ে স্কুল থেকে চলে আসবে, তো এখন আমি আর কি রান্নাঘরে চলে যাব আর রান্না বান্না শুরু করব, মেয়ে এসে খাবে। আর হচ্ছে এখন আরেকটু কাজ আছে আমার ড্রয়িং রুমে আর কি, ওই তো টিভির এই যে টলিটা একটু মুছে তারপর যাবো রান্নাঘরে। এগুলো প্রতিদিনই মোছা হয়, তারপরে ধুলাবালি যে এত পড়ে, অনেক ধুলাবালি আসে বাইরে থেকে, মনে হয় এত ধুলাবালি আসে। তো এখন এগুলো আর কি মুছে নিতে আসে। তো আস্তে আস্তে এই তো ঘরের কাজগুলো শেষ করতেছি। তো আমাদের আবার নতুন করে না একটা কাজে বুয়া রাখছিলাম, মানে খালা। তো খালা আবার একটু পরে চলে আসবে, কাপড়গুলো ভিজাইয়ে রাখছি, এসে ধুয়ে দিবে। তো এই তো এখন আমি এগুলো আর কি ট্রলিটা মুছে নিব। আর আমাদের বিড়ালটা নিচে বসে দেখতেছিল, ও এখানে আর কি উঠবে। তো এই যে উঠে কিন্তু বসে আছে। তো এই যে টিভির উপরে আর কি, মানে ট্রলির উপরে উঠে পিছন দিয়ে ঘুরে এই যে আসবে। এই যে আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে আমাদের বিড়ালটা। তা আমি মুছতেছি, মানে এই কাপড়টা আর কি ধরার জন্য এরকম করতেছিল। আর এই যে তন্নিও দুষ্টামি শুরু করে দিছে। তো যাই হোক, এখন আমি এই যে ট্রলিটা মোছা শেষ করে আমি আবার সুকেশটা আর হচ্ছে মাছের অ্যাকুরিয়ামটা মুছে নিব, তারপর রান্নাঘরে চলে যাব। তো খালা এসে আবার ঘরটা আর কি একটু ঝাড়ু দিবে আর কাপড়গুলো ধুয়ে দিয়ে যাবে। তো এইখানে আমি আর কি আমাদের মাছগুলো এক এক করে সবগুলো আর কি মরে গেছে, এখন শুধু একটা মাছই আছে। তারপরও আর কিছু মাছ আর কি আমি কিনবো, কিছু কিছু মানে কালারফুল যে মাছগুলো বিভিন্ন কালার থাকে, ছোট ছোট ওই মাছগুলো আমি কিনে আর কি এখানে আমি রাখবো। আর এই তো আমাদের খালা চলে আসছে। তো এই যে কাপড়গুলো ধুয়ে দিতে আসতে, আমি এগুলো সকালেই ভিজিয়ে রাখছিলাম। শীতকাল চলে আসছে, তো এখন আর কি আমি খালাকে রাখলাম এই জন্য, কারণ আমার এমনিতে ঠান্ডা সমস্যা আছে। খালা শুধু আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে যাবে আর ঘরটা মুছবে, আর অন্য কাজগুলো আমি করে নিব। তো এই তো রান্নাবান্না বসিয়ে দিলাম। এইখানে আমি একটু মাংস আর কি ভুনা করে নিব, আর হচ্ছে পাশের চুলা আরেকটা তরকারি আছে, ওইটা আর কি বসিয়ে দিলাম। এই যে এই মাংসটা একটু কষানোর মতনই, ঝোল ঝোল করবো না, মানে একটু মাখা মাখা করে মাংসটা নামিয়ে নিব। অল্প দেখে আমি ছোট একটা কড়াইতে আর কি বসায় দিলাম। আর পাশের চুলায় যে সিম, আলু, ফুলকপি এগুলো দিয়ে সবজি রান্না করলাম। আর এখানে হচ্ছে শাক ভাজি করা হয়েছে, আর একটু তরকারি ছিল বাসি। তো যাই হোক, এই তো রান্নাবান্না বসিয়ে দিলাম। ছোট কড়াইতে বসানো হয়েছিল, এই জন্য আর কি নাড়তে আস্তে আস্তে আর কি নাড়তেছিলাম, যদি পড়ে যায় এই জন্য।
তো আমি এটা আবার ছিল তারপরের দিন আর কি সকাল কি দুপুরে শুরু করছিলাম ভিডিওটি। তো একটা লাল মুরগি নিয়ে আসছিলাম, মুরগিটা কাইটা কুইটা ধুয়ে রেডি করে রাখলাম। আর ফ্রিজ খুলে দেখি আদা নেই, তাই একটু আদা আবার আমি বাটতেছিলাম, একটা মুরগি রান্না করবো এই জন্য। তো আদাটুকু বেটে আর কি দিয়ে দেবো তরকারিতে। আর এখানে এই তো করলা ভাজি করে নিতে আসছি পেঁয়াজ টেয়াজ দিয়ে, হলুদ দিব না, শুধু একটু মানে পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে একটু লবণ টবণ দিয়ে বসিয়ে দিলাম। কাঁচামরিচ এখনও দিই নেই, একটু পরেই দিব কাঁচামরিচটা। আর এই যে পাশের চুলায় আবার লাল মুরগিটা বসাইয়া দিলাম। তো এখন এই যে মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিতে আসি। আর এখানে 3টা আলু দিয়েছিলাম, আলুটা অনেক পছন্দ করে আমার বাসায় সবাই, এই জন্য আর কি মুরগিতে আলু দিয়ে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিতে আসছিলাম। আর লাল মুরগি তো হইতে একটু সময় লাগবে। তো এখন একটু কষানোর পর আর একটু পানি দিয়ে দিব, তারপর ঢাইকা দিব, আস্তে আস্তে আর কি হবে। তো ভিডিওটা এখানেই রাখবো। আসসালামু আলাইকুম।